শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই সমস্ত কথা বলেছিলেন যা সকল মানুষকে জীবনে জানা প্রয়োজন। জীবনে আসা সমস্যা ও মুশকিলের মোকাবিলা স্থিরভাবে কী করে করতে হয় তা গীতার উপদেশে বলা হয়েছে। গীতাকে মা বলা হয়। মা যেমন সব সময় সন্তানকে সাহায্য করে, তেমন গীতা সব সময় সাহায্য করে ও সঠিক মানুষ গড়ে উঠতে সাহায্য করে। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন এক রঙ্গমঞ্চ, আর আমরা এই রঙ্গমঞ্চের কলাকার। নানা মানুষ জীবনকে নানাভাবে দেখে। আমাদের জীবনের উদ্দেশ্য জানা তো সহজ, কিন্তু কঠিন তো এটা যে প্রতিদিন তাকে সাথে রাখা, যা আপনি নিজেই উদ্দেশ্য হয়ে যান। মানুষের জীবন এক যাত্রা, আর এই যাত্রাতে পদে পদে বিপদ আসে এবং আমাদের নিজেদেরই মোকাবিলা করতে হয়। শ্রীকৃষ্ণের কথা অনুসারে ব্যক্তিকে নিজের থেকে বেশি কেউ জানে না, তাই সব সময় নিজেকে অনুশীলন করতে হয়। গীতায় বলা আছে, যে ব্যক্তি নিজের দুর্বলতাকে জেনে যায় সে প্রতিটি কাজে সফলতা লাভ করে। আমাদের মনেই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ করে নিয়েছে সে মনের নানা চিন্তা ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে। মানুষের দুঃখের কারণ হলো কোনো ব্যক্তি বা বস্তুকে নিজের বলে মনে করা। যদি মানুষ জেনে যায় যে যা কিছু আমরা পেয়েছি তা আমাদের ব্যবহারের জন্য, কিন্তু আমাদের নয়, ভগবানের জিনিস, ভগবান আমাদের ব্যবহারের জন্য দিয়েছেন, তা পরিবর্তনশীল। এক কাহিনীর মাধ্যমে শ্রীকৃষ্ণ বলেছেন, এক যুবক সমুদ্রের কিনারে দাঁড়িয়েছিল ও ঢেউয়ের মজা নিচ্ছিল। সেই সময় ঢেউয়ের সঙ্গে এক রূপোর কাঠি তার কাছে আসে এবং তা পেয়ে সে খুব খুশি হয়ে যায় এবং সেটিকে নিয়ে সে খেলতে থাকে, এবং হঠাৎ তার হাত থেকে সেই রূপোর কাঠিটি সমুদ্রের জলে পড়ে যায় এবং তা স্রোতে ভেসে গেল। সে খুব কষ্ট পেল ও নিজেকে সে দোষ দিতে লাগলো। এর মানে কিছুক্ষণের মধ্যেই তার মনে হয়ে গিয়েছিল যে ওই কাঠিটি আমার। আমরা সবাই এই সংসারে যা কিছুই পাই তা আমাদের মনে হয় ও আমরা তাতে জড়িয়ে পড়ি, কিন্তু পরিবর্তনই সংসারের নিয়ম। যদি কোনো ব্যক্তি বা বস্তু আমাদের থেকে দূরে চলে যায় তখন আমরা দুঃখী হয়ে পড়ি। যে ব্যক্তি বর্তমানে থেকে ভবিষ্যতের চিন্তা করে বা অতীতের চিন্তা করে সে ব্যক্তি কখনো সুখী হয় না। দেখতে গেলে চলে যাওয়া কাল আর আগামীকালের কোনো অস্তিত্ব নেই, তাই বর্তমানে থেকে বর্তমানের চিন্তা করা উচিত। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, যাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব তারা আমার আপনজন, আমি যুদ্ধ করব না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যাদের তুমি নিজের বলে মনে করছো তারা সবাই পাপের পক্ষে আছে, আর যদি তুমি এই পাপ ধ্বংস না করো তবে সমাজে পাপ বৃদ্ধি পাবে। যে পাপ করে ও যে পাপ সহ্য করে তারা সমান দোষী, এবং আপনি যদি মুখ বুজে সহ্য করেন তবে তারা আপনাকে দুর্বল বলে মনে করবে। যদি আপনি তাদের বিরোধিতা করেন তবে আপনার সীমা জানবেন। বন্ধুরা, এটা হলো কলিযুগ, আর এখানে নিজের রক্ষা নিজেকেই করতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, কারো প্রতি বেশি মোহ রাখা উচিত নয়, কারণ বেশি মোহ থাকলে তা দুঃখ দেয়। আজ থেকেই মোহ দূর করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার কর্মের ফল ঠিক পাবেন। গীতা আমাদের শেখায় যে সব সময় ভালো কর্ম করতে হবে। ভগবানের কাছে বিচার অবশ্যই পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার করা ভালো কর্ম আপনাকে খারাপ সময়ের হাত থেকে বাঁচায়, আর আপনার করা খারাপ কর্মের ফল নিশ্চয়ই পাবেন। যা সবাই করছে তা আপনি করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই শিক্ষা দিয়েছেন যে তোমার যেটি মনে হচ্ছে যে তোমার করা উচিত সেটাই করো। দুনিয়ার লোক জ্ঞান ও অজ্ঞান অনুসরণ করে, এই জন্য
তুমি দুনিয়ার অনুসরণ করো না, ধর্মের অনুসরণ করো। প্রতিটি মানুষের আলাদা আলাদা কর্তব্য আছে। যদি আপনি দুনিয়াকে অনুসরণ করেন তবে কখনো আগে যেতে পারবেন না। যদি আপনার কোনো কাজ ঠিক বলে মনে হয় তাহলে তাই করুন। লোকে কি বলল সে নিয়ে মাথা ঘামাবেন না। গীতাতে বলা আছে, বিশ্বাস করুন যে জিনিস আমাদের তা অবশ্যই আমাদের কাছে আসবে, আর যে জিনিস আপনি লাভ করতে পারেননি তার জন্য কোনো কষ্ট পাবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, চেষ্টা করা মানুষের হাতে, কিন্তু ফলাফল মানুষের হাতে নেই। তাই ফলাফলের চিন্তা না করে কর্ম করা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে আনন্দ দিতে না পারো তাকে কষ্ট দিও না। বন্ধুরা, পরের উপদেশে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি দেখে আপনি যদি কিছু শিখেছেন তাহলে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের শেখায় যে যা হয় তা ভালোর জন্যই হয়, ও যা হবে তা ভালোর জন্যই হবে, এটা বিশ্বাস রাখুন। কখনো কখনো আমাদের জীবনে এমন পরিস্থিতি চলে আসে যে আমাদের মনে হয়, আমার সাথে এমন কেন হলো, আমার সাথে এরকম হওয়ার কথা ছিল না, এরকম ভাবি ও কষ্ট পাই। ও যখন সময় চলে যায় তখন আমরা বুঝতে পারি, আমাদের মনে হয় এরকম হলো বলে আজ আমরা লক্ষ্যে যেতে পেরেছি। শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন অতিরিক্ত আরাম আমাদের অলস করে দেয় ও অতিরিক্ত খাবার খেলে শরীর খারাপ করে দেয়, সেই রকম খালি পেটে থাকাও খারাপ। সঠিক খাবার, সঠিক ঘুম, সঠিক বিশ্রাম সকলের জন্য জরুরি। জীবনকে সব কিছু সমান রাখতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার কাছে যতই শক্তি থাকুক না কেন, যার সাথে ঈশ্বর ও সত্যের শক্তি থাকে তাকে কেউ হারাতে পারে না। অর্জুন যখন যুদ্ধ করছিল তার সাথে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, তাই তার জিত নিশ্চিত ছিল। মহাভারতের যুদ্ধে এই কথা স্পষ্ট আছে, মানুষকে সব সময় সত্যের পথে থাকতে হবে, তাকে তার অধিকারের জন্য লড়াই করতেও হবে। অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, কারণ সামনে তার গুরুজনরা ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দিয়েছিলেন, বলেছিলেন, এটা তোমার অধিকারের লড়াই। ভরা সভায় দ্রৌপদীর অপমান, পাণ্ডবদের সাথে অধর্ম সহ্য করার নয়। যেমন খারাপ কাজ করা উচিত নয়, তেমন খারাপকে সহ্য করাও পাপ। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতার এই জ্ঞান অর্জন করতে পারবে, সে জীবনে সমস্ত সমস্যার সমাধান শান্ত মনে করতে পারবেন। জীবনে আসা মুশকিল সময়ের সমাধানও করতে তাকে সাহায্য করবে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ দুঃখ দূর করার উপায় বলেছেন। তিনি বলেন, দুনিয়াতে কোনো ঘটনা সুখ দুঃখ স্থায়ী নয়, তা বদল হয়, পরিবর্তনই প্রকৃতির নিয়ম। শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত পরিবর্তনশীল জিনিস দর্শকের মতো দেখতে হবে। সমস্ত মানুষ অতীতের চিন্তায় ও ভবিষ্যতের চিন্তাতেই থাকে। গীতা মানুষকে বর্তমানে বাঁচতে শেখায়। গীতাতে বলা আছে, জীবনের আনন্দ আছে এই বর্তমানে, না তো অতীতের চিন্তায়, না তো ভবিষ্যতের চিন্তায়। বর্তমানে নজর দিলে ভবিষ্যৎ নিজের থেকেই উজ্জ্বল হয়ে যাবে। গীতাতে বলা আছে, সমস্ত কিছু কাজ ও তার পরিণামের পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মৃত্যুর চিন্তা করা উচিত নয়, মৃত্যু একদিন না একদিন আসবে। গীতা বলে, শরীর তো এক সময়ে এসে শেষ হয়ে যাবে। গীতা অনুসারে জগতের সব কিছু পরিবর্তন হওয়ার কারণে সুখ দুঃখ, গরিব বড়লোক, রোগ নিরোগ এসব হয়েই থাকে। গীতাতে নিরোগ থাকার উপায়ও বলেছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে হালকা খাবার খেতে বলেছেন ও প্রাণায়ামের মতো যোগের কথাও বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে সব প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখেন তিনিই সত্যিকারের মানুষ। জাতি ধর্ম এইসবের উপরে উঠে দেখতে হবে। গীতায় বলা আছে, মানুষকে কোনো কাজের আশা নিয়ে করা উচিত নয়।
কারণ আশা করলে কোনো কাজ সফল হয় না। গীতায় শ্রীকৃষ্ণ সকলকে আপন করার কথা বলেছেন ও সামঞ্জস্য থাকার কথা বলেছেন। আজ এ সংসারে এটারই অভাব রয়েছে। যেমন ছেলে বাবার কথা শুনেনি, তো ভাই ভাইয়ের কথা শুনেনি। এই সবের নানা কারণ আছে, যেমন মতের অমিল হওয়া বা পরিবারের ভার নিয়ে। এই সবের জন্য সামঞ্জস্য হয় না। এই সবের ফলে বাচ্চারাও পরিবারের আনন্দ থেকে বঞ্চিত হয়ে থাকে। গীতা একমাত্র গ্রন্থ যা মানুষকে বাঁচতে শেখায়। গীতা মানুষকে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা মানব জীবন ও জীবনের পরের জীবনের জন্য উপযোগী। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন, আর গীতার অনুসরণকারী ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তা কখনোই এক থাকে না, তা অবশ্যই বদল হয়। এর জন্য মানুষকে কখনোই হার মানা উচিত নয়। সময় যখন বদল হয় তখন সব কিছুই বদলে যায়। এই জন্য ভালো সময় আসলে কখনো অহংকার করা উচিত নয় ও খারাপ সময়ে ধৈর্য হারানো উচিত নয়। খারাপ সময়ে তো সবাই ভগবানকে স্মরণ করে, কিন্তু অনেক মানুষই আছে যারা ভালো সময়ে ভগবানকে স্মরণ করে। সংঘর্ষ করলে কখনো ভয় পেলে চলবে না, কেননা সংঘর্ষ করার সময় মানুষ একলা হয়ে যায়, কিন্তু সফলতার ফলে সব মানুষই পাশে থাকে। যদি আপনি শ্রীকৃষ্ণের পূজা করতে পারেননি, তাহলে আপনি ভাবুন যে আপনি এমন কি কর্ম করেছেন যা ভগবান আমাদের সামনে দাঁড়ানো পছন্দ করেননি। মনকে কখনো নিরাশ করবেন না, শুধু শ্রীকৃষ্ণের উপরে বিশ্বাস রাখুন। সব সময় শ্রীকৃষ্ণ আমাদের পাশে আছে, শুধু এই কথাটি বিশ্বাস রাখুন। সমস্যা আমাদের জীবনে এমনি আসে না, তার পিছনে কোনো কারণ রয়েছে। সমস্যা আসা এক ইঙ্গিত যে আমাদের জীবন বদলানো প্রয়োজন। গীতার বাণী অনুসারে তোমাকে লড়তে হবে একলা ও সামলাতেও হবে নিজেকে। কোনো ব্যক্তি যা চায় তাই হতে পারে, শুধু নিজের লক্ষ্যবস্তুর উপর স্থির থাকতে হবে। গীতার বাণী অনুসারে কোনো কিছুই স্থায়ী নয়। মানুষকে সব সময় একলা চলতে হবে। সাথে চললে লক্ষ্যে পৌঁছানো সুখ কখনোই পাবেন না। খারাপ সব সময় খারাপই হয়। নৌকাতে একটি ছোট ছিদ্র থাকলে নৌকাকে ডুবিয়ে দেয়। এরপর শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করা উচিত, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায় সঠিক কর্ম করা উচিত। ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথেই করা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ, লোভ, হিংসা হলো মানুষের প্রধান 3 শত্রু, যা নিজের অজান্তেই জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে। কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। সময় নদীর স্রোতের মতো বয়ে চলে। শ্রীকৃষ্ণ বলেছেন, বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই পরিস্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে সেই পরিস্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। যিনি তার মনকে জয় করেছেন তার পক্ষে মন সেরা বন্ধু, তবে যে এটি করতে ব্যর্থ হয়েছে তার পক্ষে মনেই সর্বশ্রেষ্ঠ শত্রু। গীতায় বলা আছে, শুরুতে কিছু ব্যর্থতা হতেই পারে, এটা বেশ স্বাভাবিক। একটি শিশু যেমন দাঁড়াতে চাইছে, তেমনি সে পড়েও যাচ্ছে। তবে এর অর্থ এই নয় যে তার এই ধারণাটি ছেড়ে দেওয়া উচিত। এমন সময় আসবে যখন সে নিখুঁত হবে, এমন সময় আসবে যখন আপনিও নিখুঁত হবেন।
শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকারই মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে। অহংকারের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণেই থাকে না। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়, আর অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরাই থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, আমিই অতীত, আমিই বর্তমান, আমিই ভবিষ্যৎ, আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি। যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে, আমি সর্বদা তাদের পাশে থাকি। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।